দেশে যে আইনের শাসন ছিল না, ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত ছিল, সেই বঞ্চিত ন্যায় বিচার ছিল শুধুমাত্র রাজনৈতিক কর্মী নয়, দেশের আপামর জনসাধারণ ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিল, যা অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন স্পষ্টভাবে। গুম, হত্যা, কোনো কিছুর প্রতিকার আনফর্চুনেটলি মহামান্য সুপ্রিম কোর্ট থেকে পাওয়া যায়নি কার্যত। অর্থাৎ মাননীয় প্রধান বিচারপতি সর্বশেষ উনার শ্রদ্ধেয় পিতার লেখনী থেকে যে রেফারেন্সটা দিয়েছে, সংবিধান হচ্ছে শাশ্বত এবং জীবন্ত। সংবিধানের যে ব্যাখ্যা এবং প্রয়োগ যখন না থাকে তখন সেটা হয়ে যায় একটা মৃত। আমরা গত 15 বছর সেই আনফর্চুনেটলি মৃত সংবিধানকে পেয়েছিলাম মহামান্য সুপ্রিম কোর্টের মাধ্যমে, যে কারণে আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষ নিগৃহীত হয়েছে, শত শত মানুষ রক্ত ঝরেছে। তৎকালীন সময়ে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই মহামান্য সুপ্রিম কোর্টের মাধ্যমে অ্যাবলিশ করা না হতো, দেশ হতো আজকে এই পর্যায়ে আসতো না। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হলো বাড়ির থেকে, তখন যদি সুপ্রিম কোর্ট ভূমিকা নিতেন তাহলে হয়তো দেশের 18 কোটি মানুষ আজকে শেখ হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করত না। আমরা চাই আইনের শাসন, আমরা চাই ন্যায় বিচার, যেন আমি, আপনি, আমরা, সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের আশা ভরসার শেষ স্থল, সেই জায়গাটাকে যেন এসে অক্ষত পায় এবং তারা যেন মনে করে ইয়েস, ইট ইজ মাই লাস্ট রিসোর্ট, ইয়েস, ইট ইজ মাই লাস্ট হোপ অ্যান্ড আই অ্যাম গেটিং রিড্রেস ফ্রম দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। যারা এই ন্যায় বিচার করেন, গত কয়েকদিন আগে থেকেই অনেকেই অনেক কথা বলছেন। এটা ছিল একটা ক্রান্তিকালের সময়। কথাগুলোর বলার কারণও ছিল আপনাদের মাধ্যমে জাতি দেখেছেন, শুধুমাত্র বাংলাদেশ নয় বিশ্বব্যাপী দেখেছেন আমাদের মাননীয় প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিরা তাদের তৎকালীন রুলিং পার্টি ছাত্রলীগের সভাপতি সম্পাদককে ডানে বামে দাঁড়িয়ে ফুল নিয়েছেন, আপনারা মিডিয়া পত্রিকা প্রকাশ করেছেন। বাংলাদেশের ইতিহাসে কেন কোনো বিশ্বের কোনো রাষ্ট্রের ইতিহাসে মাননীয় প্রধান বিচারপতি কখনো এরকম করেননি। আপনারা দেখেছেন তলোয়ার উপহার দেওয়া হয়েছে মাননীয় প্রধান বিচারপতিকে, তাও কখনো জাতি দেখেনি। আমরা চাই মহামান্য সুপ্রিম কোর্টের যে ঋত গৌরব, ঋত ঐতিহ্য